শোনো আমার লক্ষ্মী ছানারা, তোমরা এখন একটু একটু করে বড় হচ্ছ। আগের তুলনায় তোমাদের এখন আরো বেশি দুধের প্রয়োজন, আর এ কারণে আমি জঙ্গলের গভীরে গিয়ে বেশি করে ঘাস খেয়ে আসবো, যাতে তোমরা পেট ভরে দুধ খেতে পারো। মা মা, আমরাও তোমার সাথে যাব। না আমার লক্ষ্মী ছানারা, তোমাদের এখনো বাইরে যাওয়ার বয়স হয়নি, আর তাছাড়া বাইরে অনেক বিপদ। তোমরা আরেকটু বড় হও, তখন আমি তোমাদেরকে বাইরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা। এই তো আমার লক্ষ্মী ছানা। আচ্ছা শোনো, আমি তাহলে এখন গেলাম। আমাকে আবার সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো, কেমন? আচ্ছা মা, তুমি যাও, আমরা সাবধানে থাকবো। ও হ্যাঁ শোনো, তোমরা কিন্তু কিছুতেই ঘর থেকে বের হবে না, কেননা বাইরে অনেক বিপদ। আর তাছাড়া জঙ্গলে এক হিংস্র বাঘ ঘোরাঘুরি করে, তোমাদের সে দেখতে পেলে আস্ত গিলে খাবে। তোমরা কিন্তু ভুলেও ঘর থেকে বের হবে না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমরা ঘর থেকে বের হব না। তুমি নিশ্চিন্তে যেতে পারো, তবে সন্ধ্যের আগেই ফিরে এসো। আমার লক্ষ্মী সোনা। এই বলে ছাগল তার ছানা দুটোকে বাসায় রেখে খাবারের সন্ধানে জঙ্গলের দিকে যেতে লাগলো। ভাইয়া ভাইয়া, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে। ঘরে তো এক ফোঁটাও পানি নেই, আমাকে পানি খেতে দাও। ওমা, তাহলে পানি খেতে গেলে তো বাইরে যেতে হবে, কিন্তু মা তো আমাদের ঘর থেকে বের হতে বারণ করেছে। আমি ওইসব কিছু জানি না, আমার খুব পানি পিপাসা পেয়েছে। তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমাকে পানি খেতে দাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চল আমরা দুজন একসাথে বাইরে গিয়ে দেখি আশেপাশে কোথাও পানি পাই কিনা। কিন্তু খবরদার, আমরা যে বাইরে যাচ্ছি এ কথা ভুলেও তুই মাকে বলবি না, কারণ মা যদি একথা শোনে তাহলে সে খুব কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি মাকে কখনো বলবো না। এরপর ছাগলের দুই ছানা পানির সন্ধানে ঘর থেকে বের হলো। তারা দুজন জঙ্গলের এদিক ওদিক পানি খুঁজতে থাকলো। আরে বোন দেখ, ওই তো একটা নদী, চল তোকে ওই নদী থেকে পানি খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, চলো চলো। ছোটু নদীতে নেমে পানি খেতে লাগলো। কি বোন, তোর পানি খাওয়া হয়েছে? হলে চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মা যদি বাড়িতে এসে দেখে আমরা নেই, তাহলে মা খুব চিন্তা করবে। হ্যাঁ ভাই, চলো বাড়ি ফিরে যাই, আমার তৃষ্ণা মিটে গেছে। বাহ, কচি কচি ছাগল ছানা আমার খাবার হতে নদীর ধারে চলে এসেছে। ভাই, আমার খুব ভয় লাগছে, এই বাঘ কি এখন আমাদের খেয়ে নেবে? তুই কোনো চিন্তা করিস না বোন, আমি তো আছি, আমি তোর কিছুই হতে দেব না। কি রে ছাগল ছানারা, বিড়বিড় করে কি বলছিস? যতই যা বলিস, তোদের দুজনকে আজ আমি ছাড়বো না। আজ আমি তোদেরকে মজা করে খাবো। খাওয়া তো দূরের কথা, তুমি আমাকে ধরতেই পারবে না। হা 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 হা, কি বললি পুচকে ছানা? তোর মতো একটা ছাগল ছানাকে আমি ধরতে পারবো না? আমার দৌড়ের গতি আর ধারালো নখের থাবা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আচ্ছা তাই বুঝি, তাহলে দেখি তো, তুমি আমাকে ধরো তো। এই বলে ছাগল ছানা দৌড় লাগালো। বোন, তুই এখান থেকে পালা, তাড়াতাড়ি এখান থেকে পালা, আমি বেশিক্ষণ এই বাঘের সাথে দৌড়ে পারবো না। তুই পালা বোন, তুই পালা।
ভাইয়া তোমাকে ছাড়া একা একা আমি বাড়ি কিভাবে যাব? না না, এভাবে না কেঁদে আমি বাড়ি গিয়ে মাকে সব খুলে বলি। মা হয়তো ভাইয়াকে বাঁচানোর কোনো একটা পথ বের করবে। তারপর ছোটু দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলো। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি আমাকে খেও না, আমাকে তুমি যেতে দাও, একটু দয়া করো মামা। কি বললি? দয়া? না, আমি কাউকে দয়া করি না। তুই একটা পাজি ছাগল ছানা, আমাকে অনেক দৌড় করিয়েছিস। এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলি যে আমি নাকি তোকে ধরতে পারবো না, আর এখন বাঁচার জন্য কাকুতি মিনতি করছিস? এখন আর আমার কাছে মিনতি করে লাভ নেই। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। ভেবেছিলাম তোকে কাবাব বানিয়ে খাবো, কিন্তু সেটা তুই করতে দিলি না। আমি তোকে এখন আস্ত গিলে খাবো। আরে আমার লক্ষ্মী ছোট ছানা, এখানে তুই কি করছিস? তোদেরকে আমি বারবার নিষেধ করেছিলাম না যে ঘর থেকে একদমই বাইরে বের হবি না? এ কি আমার সোনা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? আর তোর ভাই কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মা, ভাইয়াকে ওই বাঘ মামা এতক্ষণে খেয়ে ফেলেছে মনে হয়। এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তুমি চলে যাওয়ার পর আমার খুব পানি তৃষ্ণা পেয়েছিল। আমি পানি খাওয়ার জন্য ভাইয়ার কাছে আবদার করতে থাকি। তখন ভাইয়া আমাকে পানি খাওয়ানোর জন্য নদীর পাড়ে গেছিল। পানি খাওয়ার পর ওই বাঘ আমাদের উপর আক্রমণ করে বসে। ভাইয়া আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলেছে। এতক্ষণে হয়তো বাঘ ভাইয়াকে খেয়ে নিয়েছে। মা, কান্না থামা। তোর ভাইয়ের কিছুই হবে না। আমি তোর ভাইকে ওই বাঘের হাত থেকে মুক্ত করে আনবো। তুই এখনই আমার সাথে চল। ছাগল তার শিঙে ধার দিয়ে বাঘের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হতে লাগলো। এই পাজি বাঘ, তুই আমার ছানাকে খেয়ে এখন আরামে ঘুম দিয়েছিস? মা ছাগলের কথা শুনে বাঘের ঘুম ভেঙে গেল। আরে, আমি কি দেখছি? শিকার দেখছি নিজেই আমার গুহায় চলে এসেছে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? পাজি বাঘ, কে কার শিকার তা পরে দেখা যাবে। তুই আমার ছেলেকে কোথায় রেখেছিস তাকে বের করে দে, তা না হলে ভালো হবে না কিন্তু, এই বলে দিলাম। হা 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 হা, তোর ছানাকে আমি পেটের ভেতর লুকিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ রে, তোর ছানাকে আমি অনেক আগেই আস্ত গিলে খেয়েছি। তোরা দুজন কোনো চিন্তা করিস না, তোদের দুজনকেও আমি তোর ছানার কাছে পৌঁছে দেব। একটু সবুর কর। তোর সেই আশা বুঝি আর কোনোদিনই পূরণ হবে না। হা 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 হা, কেন রে? আমাকে বাধা দেবে কে? কার এত বড় বুকের পাটা যে আমাকে আটকাবে? আমি আমি তোকে আটকাবো। বনের সব পশুদের তোর অত্যাচারের হাত থেকে রক্ষা করব, আর আমার সন্তানকেও উদ্ধার করে নিয়ে যাব। হা 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 হা, তাই নাকি রে? তোর মতো একটা অবলা ছাগল, সে কিনা লড়াই করবে আমার সাথে?
তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। হাস, ইচ্ছা মতো হেসে নে। মৃত্যুর সময় তো আর হাসতে পারবি না, এখনই যা হাসার হেসে নে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে চল লড়াই শুরু করে দিই। দেখি তোর মতো একটা ছাগল আমার সাথে কিভাবে লড়াই করে। বাহ বাহ বাহ, দারুণ লড়াই দেখাচ্ছিস তো। কিন্তু তোকে আজ আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ছাগল তার শিং দিয়ে বাঘের পেটে গুঁতো দেয়। আহ আহ, অবলা ছাগল, এ তুই কি করলি? আমাকে তুই মেরে দিলি। তোর মতো একটা ছাগলের সাথে আমি পেরে উঠলাম না। না, এ আমি কিছুতেই মানতে পারছি না। শোন, মার সন্তানের ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। একজন মা তার সন্তানের জন্য সব কিছুই করতে পারে, আর তার কাছে তো তুই কিছুই না। মা, আমার মা, আমি কখনো ভাবিনি যে আমি তোমাদেরকে আবার দেখতে পাবো। আমি থাকতে কখনো তোদের কোনো ক্ষতি হতে দেব না রে বাবা।